করে উজার মাঠ গেছে বা মাগার ঘুম হয়নি শিয়ারি খায় আমরা শুতমু ঘুম হয়নি ওই যে 8টার থেকে ধরে আর ফজরের আজান 6টার থেকে মাটি কাটা শেষ করে পাড়ার কত ক্ষতি করছে ওই খালি ওই শুন না ধ্বংস করে দিছে মতো কাজ করছে আর বাইরে এই পাড়া কত 3 কিলো পরে অলরেডি 3 কিলো পরে বাইরে আর এই পাড়াটা যা করছে ক্ষতি করছে। শুক্রবার রাত 10টা শান্ত এক গ্রামের শিশু থেকে বৃদ্ধ ঘর ছেড়ে নেমে আসেন পথে। গলায় হারানোর আর্তনাদ, চোখে মুখে বিস্ফোরিত ক্ষোভের প্রতিফলন। গ্রামের দরিদ্র ও নিরীহ এই মানুষগুলোর পথে নামার কারণ কেবল ঘর রক্ষা নয়, বাপদাদার কবর রক্ষাও। মাটি খেকো এসব ক্ষমতাশালীদের বিরুদ্ধে বারবার অভিযোগ করেও যখন কোনো লাভ হয়নি, তখন মাটি কাটার মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম আটকে দিয়ে শুরু করেন প্রতিবাদ। রাতের আঁধার কাটলে পাখির চোখে শান্ত নিবিড় সবুজ এই গ্রামের বুকে ধরা পড়ে পিলে চমকে ওঠার মতো এক দৃশ্য। ছবির মতো গ্রামটিতে মাটির বুকে নির্মম যে ক্ষত, তার গভীরেই লুকিয়ে আছে কোটি টাকার বালুর খবর। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দক্ষিণ দামগাড়া গ্রামের গল্প এটি। খাল কেটে কুমির ডাকার মতোই ফাঁদে পড়েছে এখানকার মানুষ। মৎস্যজীবী সমবায় সমিতির বিশাল এক পুকুরের পাড় বাঁধা এবং পাশের একমাত্র কবরস্থান রক্ষায় তারা চেয়েছিলেন সংস্কার ও সীমানা প্রাচীর। এই কাজের দায়িত্ব নেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুর রহিম ধলু। মাস তিনেক আগে কাজে নেমে কয়েকদিন যেতেই ধলু শুরু করেন মাটি বেচাকেনা। কবরস্থান এটা যে অবস্থা করে কাটছে এরা, এতে তো কবর থাকবি না। আমাদের অনেকে বাপসা জায়গায় আছে বা আমাদের শেষ সম্বল হয়তো এটাই। নেতারা সবকিছু খায়, এই পুকুরাত বড় বড় মাছ ছেড়ে দেয় বা আমরা গরিবেরা এসে ফকর নিলাম হাত পাতায় আমাকে দেয় না। নেতা গেলে কোটে কোটে বাড়ি ছেলে বাড়ি বাড়ি চেক করে দিয়ে আসে। মাটি বেচতে বেচতে পুকুরের গর্ত হয় আরও গভীর। এরপর ধলু মেম্বারের নজর পড়ে ভেতরে থাকা বালুর দিকে। শুরু হয় বালু উত্তোলন। 3 একর 65 শতকের শুকিয়ে যাওয়া পুকুর জুড়ে 2 মাসেরও বেশি সময় ধরে অন্তত 9টি স্থানে 30 থেকে 40 ফুট পর্যন্ত গর্ত করে বালু তোলা হয়। রাতভর বালু তুলে গ্রামের বিভিন্ন পয়েন্টে স্তূপ করে রেখে বিক্রি করছেন এমন অভিযোগ স্থানীয়দের ভোটে নির্বাচিত এই জনপ্রতিনিধির বিরুদ্ধে। এখন একটি জায়গায় বালু আছে নিম্ন হলেও 400 গাড়ি এই জায়গা আমরা, আর এখানে ওর বাড়ির কাছে যেটা সেটা নাই, ওটা এক গাড়ি লিয়ে যা থুইছে এতনি সেই রাতে। কোন বাপের বেটা আছে কিবা আমি তো মূর্খ লোক বাবা বুঝি না, মাই করো কি আমি বুঝি না। এই তুই কোন মাই করো আছে তাকে ডাকলে আসো, এরকম ভাষা কয়। ওই পুকুর পত্তন এসে পুকুর থেকে রাত্রে 12টার থেকে 1টা 2টা 3টা পর্যন্ত বালু মারা যায়, তারপরে আবার চলে যায়, আবার রাত হলে আবার মারে। এইভাবেই বিশাল এই পুকুরটির এক প্রান্তে অন্তত 30টি ভূমিহীন পরিবারের বসতি। অতি দরিদ্র এসব পরিবারের অভিযোগ, পুকুরের পাড় রক্ষা হলে টিকবে তাদের ঘর, সেই আশায় অপেক্ষা করেও লাভ হয়নি। উল্টো ধলু মেম্বার তাদের কাছ থেকেও আদায় করেছেন টাকা, কিন্তু পাড় রক্ষার বদলে এখন তারা ভূমিধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন। আমরা পাড়ের ধারে 6,000 টাকা দিছি আলু বেচা সাহায্য ভাঙ্গা আমার, সেই টাকা লেজ আমাকে পার বেঁধে দেয়নি। আমি এরা কি অসহায় গরিব মানুষ, হ্যাঁ কি অসহায় গরিব মানুষ, যা দেখেন আমার বাড়ির পরিস্থিতি, আমার এটা ঘরের চান্দার ভাঙ্গা যাচ্ছে। আমাদের থাকা খুবই কষ্ট হয়ে যাবে। এই বৃষ্টির পানি আসে, দেখেন সামান্য বৃষ্টি হয়েছে, এই পুকুর পুরোটা ঢসকে যাচ্ছে, তাহলে আমরা থাকবো কিভাবে আপনারাই বলেন। এ ঘটনায় শুক্রবার রাতে গ্রামবাসীর ডাকে ঘটনাস্থলে যান মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি স্বীকার করেন, ধলুকে পুকুরের পাড় বাঁধা ও কবরস্থান সংস্কারের অনুমতি তিনিই দিয়েছিলেন। তবে মাটি বালুর এই কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর বাধা দিতে চাইলেও ওপরের নির্দেশে তা আর সম্ভব হয়নি বলে দাবি তার। বাউন্ডারি ওয়ালের পরে যে একবার গভীর করছে এক জায়গায়, ওটা দেখার পরে আমি তাকে বাধা দিলাম যে তুমি এটা কেন করলে, এই গাইড ওয়াল তো থাকবে না, এই গাইড ওয়াল তো ভেঙে যাবে। তো তখন ও বললো যে মানে ওই সময় কাজই বন্ধ করে দিয়েছিলাম, আমি কাজই বন্ধ করে দিয়েছিলাম, কাজ বন্ধ থাকলো। থাকার পরে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে উপর থেকে আমার উপর চাপ প্রয়োগ করে আমার মুখ বন্ধ করে সে কাজ শুরু করলো। তবে উপর বলতে কার নির্দেশ, সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। উপর থেকে বলতে কত উপর, মানে কোন উপর, মানে বালু তোলার জন্য বৈধতা দিতে কে আপনাকে চাপ দিলে?
কে? এটা উপর থেকে কোন উপর থেকে? এটা আমি ওইভাবে বলতে পারবো না। দিনভর চেষ্টা করে কয়েক দফা মোবাইলে যোগাযোগের পর সামনে আসেন অভিযুক্ত ইউপি সদস্য ধলু। তবে ক্যামেরার সামনে কথা বলতে একদিন সময় চান তিনি। আমি কালকে যাবো ইনশাআল্লাহ, কারণ লাইভে বলবে আপনি একবারে লাইভে বলবে। আমি কালকে যাবো। কিন্তু আমরা এইটুকু আমাকে এই কথা করবেন না তো আপনি আশা লাগলো। কথা দিয়েও কথা রাখেননি চতুর এই ইউপি সদস্য। পরে মোবাইল ফোনেই জানান মাটি ও বালু উত্তোলনের উদ্দেশ্য তার ছিল না, তিনি কবরস্থান রক্ষা করতে চেয়েছিলেন। ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতারা তাকে ফাঁসিয়েছেন এমন অভিযোগও করেন তিনি। এবার একটা প্রকল্প চেয়ারম্যান মহোদয় আসছিল, সে চেয়ারম্যান মহোদয় বললাম যে তার সঙ্গে একটা প্রকল্প দেওয়া করতে পারে, এটা তো কভার হয়, তবু হোক, আপনিও প্রতিশ্রুতি দিয়েছেন, আমিও প্রতিশ্রুতি দিয়েছি, এরা সাইড অন্তত বাধা হোক, এরা সাইড দাঁড়া সেটা ইয়ে করতে আর বাইরে যাবে না, মাটি এলে ইয়াদি করে দেওয়া হবে না, এই পুকুর থেকে মাটি ছেড়ে দেওয়া হবে না, এই নিয়তলে আমার ওখানে যাওয়া ভাই। যাক, এটাই আমার মূলত নিয়ত ছিল। আমি ওখানে বেশি যাইতেও পারিনি, ওই কাঁকড়া ভিকুওয়ালারা ওইটা করছে। বিশাল এই পুকুরে 2 মাসেরও বেশি সময় ধরে চলা এমন কর্মযজ্ঞ প্রশাসনের নজরে আসেনি এতদিন। তবে এখন আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। এখনই তদন্ত করে দেখব বিষয়গুলি কী কী ঘটেছে। আর যেহেতু এটি সরকারি জমি, যতদূর শুনলাম আপনাদের মাধ্যমে যে এটি ইজারা দেওয়া হয়েছে, কিন্তু ইজারা দেওয়ার মানে এই না যে ইজারা দিলে তো কেউ এখান থেকে বালি অথবা মাটি উত্তোলনের জন্য ইজারা পায় নাই, পেয়েছে অন্য কোনো কারণে পুকুর হিসেবে। তো সেই ক্ষেত্রে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যদি কেউ করে থাকে, আমরা আইনগত ব্যবস্থা তো অবশ্যই নিব। যদি দেখি যে হ্যাঁ অন দ্য স্পটে আমরা কাউকে পাচ্ছি না, মোবাইল কোর্টের জন্য সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা রেগুলার মামলার ব্যবস্থা করব। 3 একর 65 শতকের এই পুকুরটি অস্বাভাবিক গভীর করে খনন ও বিভিন্ন স্থানে গর্ত করে মাটি বালু উত্তোলন করা হয়েছে, যার বাজার মূল্য কোটি টাকারও বেশি। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।